রোগী দেখার আদব কি? রোগী দেখতে গেলে আপনারা কি করবেন বলেন? রোগী দেখতে গেছো, এখন কি নিয়ে যাইবা, কি দিবা, এইটাই অনেক প্রসঙ্গ। কয় কি খায় রোগী, কি খাইতে চায়, এই কথা জিজ্ঞাসা করে কি করে না? আল্লাহ রাসূল ফর্মুলা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো রোগীকে দেখতে যাইবা তখন তাকে জিজ্ঞাসা করবা, ভাই আপনি কি খেতে পছন্দ করেন? আলহামদুলিল্লাহ পড়েন। ইবনে মাজাহ 3441 নম্বর হাদিস থেকে বলছি, সাহাবীর কাছে আল্লাহ রাসূল গেছেন, জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কি খাবেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি রুটি খাবো। সাহাবীদের বললেন, আমার এই মুসলিম সাথীর জন্য তোমরা রুটির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ পড়ে। এইভাবে আরেক ব্যক্তির কাছে রোগী হিসেবে দেখতে গেছেন আল্লাহর নবী, ওই সাহাবীকে জিজ্ঞাসা করছেন, ভাই তুমি কি খেতে চাও? সে কয় আমি পিঠা খাবো। আল্লাহ রাসূল সাহাবীদের বললেন, তোমরা পিঠার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ পড়ে। ইবনে মাজাহ 1447, আবু দাউদের 3115 নম্বর হাদিসের মূল বক্তব্য। আল্লাহ রাসূল বলেন, মৃত্যু পথযাত্রীর কাছে তোমরা সান্ত্বনামূলক কথা বলো, সাবধান, কষ্টদায়ক কোনো কথা বলবা না। সান্ত্বনাদায়ক, সে সন্তুষ্ট হয় এমন মৃদু মৃদু কথা, ভালো কথা, সন্তোষজনক কথা তার কাছে পেশ করবেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষের শরীর ব্যথা, জ্বর আসে, বিভিন্ন ধরনের বালা মুসিবত শরীরের মধ্য দিয়ে যায়। আপনি যদি বলেন লোকটাকে যে ভাই জ্বরটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি, এই শাস্তি যদি ধৈর্য ধারণের মাধ্যমে তুমি ওভারকাম করতে পারো, এই শাস্তির মাধ্যমে আল্লাহ পাক তোমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করবেন। হাদিসে আছে, এই বক্তব্যটি হাদিসে আছে। আলহামদুলিল্লাহ। তাহলে লোকটা একটু খুশি হবে না? বলুন খুশি হবে কিনা? তিরমিজি শরীফের 2087, ইবনে মাজাহ 1438 নম্বর হাদিসে তার জন্য দীর্ঘ হায়াত কামনা করবেন। কি হায়াত? যে বেশি দিন তুমি বেঁচে থাকো। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় শায়িত থাকে, এই রোগীকেও যদি দেখতে যাও তার জন্য দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করতে থাকো। যদিও বান্দার মৃত্যুর দিনক্ষণ নির্ধারিত আছে, তোমার দোয়ার দ্বারা ওই লোকটার হায়াত বাড়বে না, লোকটা খুশি হবে। আলহামদুলিল্লাহ। এই দোয়ার দ্বারা তার 10 পয়সার উপকার হবে না। যদি মৃত্যু লেখা থাকে, মৃত্যু হবেই, রোধ করার কোনো ক্ষমতা কারো, কিন্তু লোকটা শান্তি পাবে। আলহামদুলিল্লাহ। হচ্ছে আল্লাহ রাসূল রোগী দেখতে গেলে মাথার মধ্যে হাত রাখতেন। কিসে হাত রাখতেন? মাথায় হাত রেখে তার শরীরের অবস্থা নির্ণয় করতেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে রোগীর জন্য দোয়া করবেন। রোগীর জন্য কি করবেন? আরো জোরে বলেন, রোগীর জন্য কি করবেন? কাছে গেছেন, চেহারায় শরীরে হাত দিচ্ছেন, এখন কাজ হলো দোয়া করা। এখন কাজ কি? বুখারী শরীফের 5675 এবং তিরমিজি শরীফের 3565 নম্বর হাদিস থেকে আল্লাহ রাসূল অসংখ্য দোয়া করেছেন। তার মধ্যে 1 নাম্বার দোয়া হচ্ছে, আযহিবিল বাস রব্বিন নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু শাকামা। আলহামদুলিল্লাহ পড়ুন। এই দোয়াটা আল্লাহ রাসূল যার অসুস্থতা হতো মাথায় হাত বোলাতেন আর এই দোয়া করতেন। আলহামদুলিল্লাহ পড়ে। আরেকটি দোয়া আছে, মৃত্যু আসন্ন এমন ব্যক্তির জন্য, কোন ব্যক্তি যদি যায় দেখেন লোকটা প্রায় মৃত্যুর কাছাকাছি, বোঝা যায় কি যায় না? বোঝা যায় যে এই লোকটা হারে বেশিক্ষণ বাঁচবে না বা বেশি দিন বাঁচবে না, এই পর্যায়ে মনে হয়। তিরমিজি শরীফের 2083, আবু দাউদ শরীফের 3106 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, এই দোয়াটা 7 বার পড়লে তার জন্য কল্যাণকর একটা মৃত্যু আল্লাহ পাক দান করতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়াটা 7 বার পড়বেন না। এই দোয়াটা আল্লাহ রাসূল পড়তে মুসলমানদের প্রতি আর এক মুসলমানদের প্রতি অনুরোধ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। 5 নাম্বার, রোগীর কাছে গেলে আপনি দোয়া দিলেন। 5 নাম্বার হচ্ছে ওই রোগী ব্যক্তির কাছে আপনার জন্য দোয়া চাইবেন। ওই রোগীর কাছে দোয়া চাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, ইজা দাখালতা আলাল মারিদ ফামরুহু আইয়াদুলাকা ফাইন্না দুআআহু কাদুআউল মালায়েকা। আল্লাহ রাসূল বলেন, তুমি যখন কোন অসুস্থ রোগীর কাছে যাবে, দোয়া করার পর তার জন্য দোয়া চাইবা, কারণ সে যা দোয়া করবে ফেরেশতারা তার সাথে আমিন বলে। তুমি দোয়া
চাইলে সে যার দোয়া করবে এর সাথে ফেরেশতাদের দোয়া শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ুন। আবার মাপ চাওয়ার থাকলে মাপ চাইয়া নেবেন, কোনো ঋণ থাকলে পরিশোধ করে দিবেন অথবা পরিশোধ করাইবেন। রাজি আছেন তো সবাই? 7 নাম্বার, রোগীর সাথে আপনার কাজ হচ্ছে কালিমার তালকিন করবেন। সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইগুলো বেশি বেশি পাঠ করবেন। আলহামদুলিল্লাহ। রাজি আছেন তো সবাই? আল্লাহ রাসূল একজন ইহুদির সন্তানের মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় তার কাছে দেখতে গেলেন। মৃত্যু শয্যায় ইহুদি সন্তান, এই লোকটাকে দেখতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আসলি, ওহে বালক, ওহে যুবক, তুমি ইসলাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলো। এই ছেলেটি তার বাবার দিকে তাকালো, চোখের ইশারায় বাবা অনুমতি দিল। সুবহানাল্লাহ বলো। বুঝাইলো উনি যা বলেন তুমি তা মেনে নাও। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাসূল এই ছেলেটিকে কালিমার দাওয়াত দিলেন, ছেলেটি অনুমতি দিলেন। আল্লাহর রাসূলের কাছে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। সুবহানাল্লাহ বলুন। এই ছেলেটি অল্প কথাই অল্প কাজেই জান্নাত পেয়ে গেল আর জাহান্নাম থেকে নিস্তার হয়ে গেল। ছেলেটি কিছু কথার দ্বারা, একটু কালিমার তালকিনের দ্বারা জাহান্নামকে হারাম করে নিল। সুবহানাল্লাহ। এই জন্য কালিমার তালকিন করা রোগীর কাছে গিয়ে আমাদের জন্য দরকার আছে না নাই? 8 নম্বর হচ্ছে, রোগী যখন অসুস্থ বেশি হয়ে যায়, মৃত্যু শয্যায় শায়ী হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য সূরা ইয়াসিন পাঠ করো, কারণ সূরা ইয়াসিন পাঠ করলে ওইখানে শয়তান থাকতে পারে না। কি পাঠ করবেন? সূরা ইয়াসিন। ইয়াসিন যদি পাঠ করেন ওইখানে শয়তানের বাসা বাঁধার সুযোগ, আর মৃত্যু সময় যদি শয়তানের আনাগোনা থাকে, বেঈমান হয়েও মারা যাওয়ার সম্ভাবনা। 9 নম্বর বিষয় হচ্ছে সাবধান, উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। কি আওয়াজে? গেছেন একটু দেখা সাক্ষাৎ করছেন, 2-1টা কথা বলছেন, এরপরে আপনারা দুনিয়ার পারিবারিক আলাপ, কার সাথে কি ঝগড়া, কার সাথে কত মানুষ আসছে, সবার সাথে আলাপ করতে করতে কণ্ঠস্বর এমন হচ্ছে যে রোগীকে পাশে রেখেই আপনারা উচ্চ বাক্যে কথা বলতেছেন, আলাপ করতেছেন। এতে ওই রোগীর কষ্ট হতে পারে কিনা? এটা চরমভাবে বর্জনীয়, এটা করা যাবে। 10 নম্বর হচ্ছে, রোগীর কাছে বেশিক্ষণ অপেক্ষাও করা যাবে না। যদি আপনি মুসাফির অতিথি হন, যারা সেবক তারা থাকবে, খাবার দিবে, চিকিৎসা করবে, ওষুধ খাওয়াবে, তারা থাকবে সার্বক্ষণিক। কিন্তু আপনি অতিথি হিসাবে বেশিক্ষণ থাকলে চিকিৎসায় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে আমাদের কাজ, এই কাজগুলো যদি রোগী কেন্দ্রিক আমরা করতে পারি, ইনশাআল্লাহ 70,000 ফেরেশতা আমাদের জন্য ক্ষমা চাইবে। আল্লাহ পাক চাইলেও আমাদের মাফ করে দিতে পারেন কি পারেন না? Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media.